अद्वेष्ट सर्वभूतानां मैत्र करुण एव च निर्ममा निरहंकार समा दुःख सुख शमी संतुष्ट सततं योगी यतात्मा दृढनिश्चयः मय्यार्पित मनो बुद्धि यो मद्भक्ता समे प्रियः। তো কালকে আমরা যেখানে থেমেছিলাম সেখান থেকে আমরা কন্টিনিউ করব। তো প্রথম তো আমরা চর্চা করলাম যে অদ্বেষ্ট ভগবান বলছে যে যে আমার প্রিয় ভক্ত তার ভিতরে প্রথম গুণটা হচ্ছে যেন ওনার ভিতরে দ্বেষ থাকে না। তো আমরা চর্চা করলাম কিভাবে দ্বেষ মানে ঈর্ষা করা, মানে এনভিয়াসনেস, কারো উপরে ঈর্ষা ভাব রাখা। আর কালকে আমরা অনেকক্ষণ আলোচনা করলাম যে কিভাবে ঈর্ষা হচ্ছে সব অনর্থের রাজা, আর রাজাকে যদি সিংহাসন থেকে ঠেলে ফেলবো তাহলে বাকি প্রজাগুলো মানে ছোট ছোট অনর্থ চলে যাবে, কিন্তু এ হচ্ছে অনর্থের রাজা। আর তারপরে আরেকটা আমরা চর্চা করলাম কিভাবে অনর্থ, অনেক অনর্থের এরকম আছে যে আমরা আমার ভিতরে সে অনর্থ আছে বলতে জুনে এত সংকোচ করব না, মানে আমি বলবো ঠিক আছে আমার ভিতরে একটু লোভ আছে, ক্রোধ আছে, কিন্তু আমার ভিতরে ঈর্ষা আছে সেই রকম বলার জন্য সবাই খুব লজ্জিত হয় কিংবা স্বীকার করতে চায় না। আর যে জিনিসটা স্বীকার করব না সে জিনিসটা বাইরে তুলে ফেলবো কি করে? সর্ব থেকে প্রথম আমাদের এটা স্বীকার করতে হবে যে হ্যাঁ আমার ভিতরে ঈর্ষা আছে, কিন্তু যদি আমি এটা ভেবে বসে থাকি যে আমার ভিতরে ঈর্ষা নেই তাহলে আগে কোনো স্টেপ নেওয়া যাবে না। তো সব থেকে প্রথম স্টেপ হচ্ছে যে স্বীকার করা যে হ্যাঁ এই অনর্থটা আমার ভিতরে আছে। আর অনর্থগুলো আমাদের ভিতরে থাকলেও এটার ব্যাপারে যদি আমাদের জ্ঞান নেই তাহলে সেটাই একটা অনর্থ বলছে ভক্তিবিনোদ ঠাকুর, যে আমাদের ভিতরে অনর্থ আছে কিন্তু আমি এটা মানতে চাই না, কিংবা অনর্থের ব্যাপারে কোনো জ্ঞান নেই, তো সেটা একটা অনর্থ। উনি এটা খুব সুন্দর বলছে, এটাকে বলে তত্ত্ব বিভ্রম। মানে আমরা অনর্থের ব্যাপারে মানে সত্যটা জানি না, আর না জানলে কি হয় অসৎ তৃষ্ণা, আর এটা একটা বড় সাইকেলে আমরা পড়ে যাই। তো সর্বপ্রথম হচ্ছে যে আমার ভিতরে সে অনর্থ আছে বলে মানা, আর এই অনর্থের ব্যাপারে জানা বোঝা, আর তারপরে অ্যাকশন নেওয়া। এই মানাটা ফার্স্ট স্টেপ। এই ফার্স্ট স্টেপ একটু কঠিন মনে হবে, কাউকে গিয়ে বলা হ্যাঁ প্রভু আমি আপনাকে ঈর্ষা করি, এটা খুব ডিফিকাল্ট আছে, কিন্তু যদি সে স্টেপটা আমরা যদি স্বীকার করতে পারি তাহলে বাকি সব সরল হয়ে যাবে। আমার মনে পড়ছে ভাগবতমের একটা গল্পটা, কিভাবে যখন দক্ষ প্রজাপতিকে ভগবান শিব মান দেয়নি, তখন যজ্ঞশালাতে যখন উনি ঢুকেছেন তখন সবাই উঠে ওনাকে সম্মান করছে, কিন্তু ভগবান শিব নিজে মানে মস্ত আছে, উনি মানে উঠেন না। তখন দক্ষ প্রজাপতি ওখানে যারা বসে আছে তাদেরকে বলছে শুনো শুনো সবাই, এখানে আমি এই শিবের ব্যাপারে কিছু বলতে চাই। তখন উনি দুটো জিনিস বলছেন, বলছে আমি যে কথাটা বলবো আপনারা ভাববেন না যে আমি শিবকে ঈর্ষা করছি, আপনারা ভাববেন না যে আমি অজ্ঞানে বসে হয়ে বলছি। তার মানে দেখে নিন এই জিনিসটা স্বীকার করা যে হ্যাঁ আমার ভিতরে ঈর্ষা আছে। দক্ষ প্রজাপতি এটা স্বীকার করতে পারেনি যে আমি শিবকে দেখে ঈর্ষা করছি, ও বলছে আমার ভিতরে কোনো ঈর্ষা নেই, আমি যেটা বলছি সেটা সত্যি কথা। যেরকম আমরা করি সাধারণ আমাদের জীবনে, যদি আমরা কোনো ভক্তের নিন্দা করি আর আরেকটা ভক্ত বলবে প্রভু আপনি এরকম বলছেন, আপনি কেন ভক্ত নিয়ে ঈর্ষা করছেন, কেন আপনি ও ভক্ত নিয়ে দ্বেষ করছেন? না না প্রভু দ্বেষ ঈর্ষা না, এটা সত্যি, আমি যেটা বলছি না ও প্রভুর এরকমই, ও প্রভুটা এরকমই স্বভাব। মানে আমরা নিজেকে জাস্টিফাই করি যে না না আমার ভিতরে কোনো ঈর্ষা নেই, আমি যেটা বলছি সেটা সত্যি। যখনই আমরা এরকম বলি না, আমাদেরকে ও ঘটনাটা মনে করতে হবে। দক্ষ প্রজাপতি ভগবান শিবের ব্যাপারে বলার সময় এরকমই বলেছে আমার কোনো ঈর্ষা নেই, আমি অজ্ঞানে বসে বলছি না, আমি যেটা বলছি সেটা সত্যি। তো অ্যাকচুয়ালি আমরা সবাই ভক্ত, কিন্তু আমাদের মেন্টালিটি হচ্ছে কাঁকড়া। কাঁকড়া বাংলাতে বলে কাঁকড়া, ক্র্যাব। এই ক্র্যাবগুলো, এই কাঁকড়াগুলো যখন এক্সপোর্ট করে শিপে, তখন আপনারা জানেন কোনোদিন এই যে
যেভাবে ও কাঁকড়াগুলো নিয়ে যায়, ওরা কোনোদিন ঢাকন কিনে নেই, কিন্তু ঢাকন লাগবেই না। যেহেতু একটা কাঁকড়া যখন উপরে যেতে চেষ্টা করবে, আরেকটা কাঁকড়া ওকে নিচে টেনে দেবে, ও আবার নিচে পড়ে যাবে, তা আরেকটা চেষ্টা করবে, এরকম করে একটাও কাঁকড়া বাইরে যাবে না, আরামে পুরো এক্সপোর্ট হয়ে যাবে। তো সেই জন্য ওরা অনেক কোটি কোটি টাকার বচত হয়ে যাচ্ছে, যেহেতু এই এক্সপোর্টে ওনাদেরকে মানে ওই ঢাকনটা কিনতেই হচ্ছে না, মানে খোলা খোলাই ওরা এক্সপোর্ট করে দেয়, যেহেতু ওরা জানে যে এই ক্র্যাব, এই যে কাঁকড়ার মেন্টালিটিটা কিরকম, ওদের মনোভাবটা কিরকম, এক দুসরাকে ওরা নিচে টানবে। তো আমরা যদি ভক্ত হয়ে এরকম কাঁকড়া স্বভাবটা রাখলে কি করে আমরা ভগবানকে খুশি করব। এই যে ইনফ্যাক্ট আপনি যদি দেখেন, ভগবদ্গীতাতে 18 অধ্যায় আছে। 18 অধ্যায়, মেইন অধ্যায় হচ্ছে 6টা অধ্যায়, যেটাতে আমরা মানে ভক্তি যোগের ব্যাপারে বলা আছে। এই 6টা অধ্যায় মাঝে যে অধ্যায় আছে, নবম অধ্যায়, সে হচ্ছে মানে সব থেকে ইম্পর্টেন্ট অধ্যায়। সেটাকে মানে বলা হয় রাজবিদ্যা, রাজগুহ্য যোগ, মানে খুব সিক্রেট নলেজ। আর সেই অধ্যায়ে প্রথম শ্লোকে ভগবান বলছে, ইদম তুতে গুহ্যতমম প্রবক্ষ্যামি অনুসূয়বে। অনুসূয়বে, যদি কেউ এই জ্ঞানটা বুঝতে চায়, তাহলে যেন ওর ভিতরে ঈর্ষা না থাকে, তাহলেই ও জ্ঞানটা বুঝতে পারবে। তার মানে দেখেন, ভগবদ্গীতার সব থেকে ইম্পর্টেন্ট অধ্যায়ের ইম্পর্টেন্ট প্রথম শ্লোকে এরকম বলেছে। আপনি দেখবেন ভাগবতমের প্রথম স্কন্দের প্রথম অধ্যায়ের 2য় শ্লোকে বলছে যে ধর্ম প্রযোজিত কৈতবতরো পরমো, কি বলছে, নির্মৎসরানাম। নির্মৎসর, মৎস্য মানে মাছ, নির্মৎসর, মাছের মতন স্বভাব যার আছে, সে জ্ঞানটা, ভাগবত জ্ঞানটা বুঝতে পারবে না। আচ্ছা, মাছের স্বভাবটা কিরকম আপনারা যদি দেখবেন, একটা মাছের স্বভাব কিরকম থাকে, একটা বড় মাছ ছোট মাছের খেয়ে নেবে, কিন্তু ওর ভয় লাগে যে ছোটটা যদি বড় হয়ে যাবে, তখন যদি আমাকে অ্যাটাক করবে, তার আগে আমি ওকে খেয়ে ফেলি। তো এটা একটা মৎস্যের স্বভাব। তো সেই জন্য ভাগবত পুরাণে প্রথম অধ্যায় 2য় শ্লোকে বলা হচ্ছে, যদি কেউ ভাগবত পুরাণ বুঝতে চায়, তাহলে নির্মৎসরা থাকতে হবে, মাছের মতন স্বভাব হলে হবে না। ভগবদ্গীতা বলতে বলছে ঈর্ষা হলে হবে না, ভাগবত বলছে ঈর্ষা হলে হবে না। ইনফ্যাক্ট ভাগবতমে তো অনেক জায়গাতে একটা কপিল দেব আর দেবাহুতির যে সংবাদ আছে, সেখানে যেরকম আমাদের একটা শ্লোক আছে না, হরের নাম হরের নাম হরের নাম এব কেবলম, মানে 3বার হরের নাম হরের নাম হরের নাম, এরকম কপিল মুনি একটা ওনার 3rd ক্যান্টোতে উনি 4বার একই সাথে 4 শ্লোকে এই জিনিসটা বারবার বলছে। প্রথম শ্লোকে বলবে, দেখেন এই যে ঈর্ষা আছে না, সেটাকে আমাদেরকে ছেড়ে দিতে হবে। 2য় শ্লোকে এই ঈর্ষা আছে না, এটা খুব ডেঞ্জারাস আছে। 3rd, এই যেটা ঈর্ষা আছে না, সেটা আমাদের ভিতরে থাকা উচিত নয়। 4th, এই যে ঈর্ষা আছে না, সেজন্য আপনি ঈর্ষাটা ছেড়ে দিন। মানে আমরা ভাবো যে এটা কি হতে রিপিট হচ্ছে কেন, 4টা শ্লোকে মানে এক পরে এক একটাই জিনিস, ঈর্ষা যেন করতে নেই, ঈর্ষা ছেড়ে দো, ঈর্ষা ভালো নেই, ঈর্ষা ডেঞ্জারাস। তার মানে নিশ্চয়ই এটা খুব ডেঞ্জারাস আছে, নাহলে এটার ব্যাপারে এতবার বলার কি দরকার ছিল, একবার বলে দিলে হয়ে যেত, কিন্তু এটা বারবার। সেই জন্য জীব গোস্বামী আর বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই ঈর্ষার ব্যাপারে অনেকটা অ্যানালিসিস করেছে। আর এই ঈর্ষাকে এরা নাম দিয়েছে ক্যান্সার। ঈর্ষা হচ্ছে ক্যান্সারের মতন, যেরকম যখন কারো ক্যান্সার হয়, এই ক্যান্সার রোগটা এরকম, এই ক্যান্সারের রোগের একটা কি বলে পর্যায়ও থাকে। যদি প্রথম পর্যায়ে কেউ বুঝে গেছে ফার্স্ট স্টেজে যে ক্যান্সার আছে, তাহলে ডক্টর কিছু তার সমাধান করতে পারবে। 2য় স্টেজে কিছু একটা চান্স আছে, কোনো মানে মেডিসিন দিয়ে কিছু দিয়ে, কিন্তু একবার 3য় স্টেজে চলে গেলে আর ওই ক্যান্সারটা লোকটাকে মেরে ফেলবে, আর কেউ বাঁচাতে পারবে না। এরকম এই ঈর্ষা হচ্ছে আমাদের ভক্তি জীবনের ক্যান্সার। যদি প্রথম পর্যায়ে আমরা বুঝে যাব যে আমার ভিতরে ঈর্ষা আছে আর তার কোনো রকম সমাধান করব, তাহলে আমাদের ভক্তি জীবনটা বেঁচে গেছে। আর যদি আমরা সেটা খুব কেয়ারলেস থাকবো, তাহলে আমরা চলে যাব 4th স্টেজ ক্যান্সারে, আর তখন আমাদের ভক্তিকে কেউ বাঁচাতে পারবে না, আমাদের ভক্তিটা মরে যাবে। সেজন্য আমাদের খুব সাবধান থাকতে হবে। তো আমি ভাবছিলাম আজকে 5 মিনিট
এই ঈর্ষার যে 4টা পর্যায় তার ব্যাপারে একটু চর্চা করব, তাহলে আমরা বুঝতে পারবো যে কি করা যাবে আর এটার সমাধানটা কি। তো প্রথম পর্যায়ে ঈর্ষা হচ্ছে মানে ঈর্ষার সিমটম। যেরকম যদি কারো জ্বর আসলে কি করে বুঝবো জ্বর আছে? একটু থার্মোমিটার দেব, গায়ে হাত দেব, হ্যাঁ গরম আছে মানে জ্বর আছে না। এরকম যদি আমরা বুঝতে চাই যে কারো ভিতরে ঈর্ষা আছে প্রথম স্টেজে, মানে এখনই একটু একটু ঈর্ষা আছে, তখন ওদের মনোভাবটা কিরকম থাকবে? তো তার নাম দেওয়া হচ্ছে, সে পর্যায়ের নাম হচ্ছে অবজ্ঞা। প্রথম স্টেজে যখন ঈর্ষা থাকে তখন আমরা অবজ্ঞা করি। অবজ্ঞা করা মানে আমরা ভাবি এ এ তো জুনিয়র আছে, ও আমি তো ওর থেকে অনেক ভালো আছি, এ তো কালকে এসেছে ভক্তি জীবনে, এ কি জানে, আমি সব থেকে ভালো, আমি সবাই থেকে ভালো, আমার মতন কেউ না। যখনই আমাদের এরকম ভাব আসছে মানে ক্যান্সার ঢুকে গেছে, প্রথম স্টেজে এসে গেছি ক্যান্সার। এখানে আমরা ভাবছি আমি হচ্ছে সবাই থেকে বেস্ট, সব থেকে ভালো। ইনফ্যাক্ট আমার একটা গল্প মনে আসছে, বৃন্দাবনে একটা বাবাজি মহারাজ ছিলেন। তো উনি মানে খুব ভালো ভক্ত। তো একজন ওনার কাছে দীক্ষা নেওয়ার ওনার খুব ইচ্ছা ছিল। তো বলছে মহারাজ আপনি আমাকে একটু দীক্ষা দিন। তো বলছে না না আমি কাউকে দীক্ষা টিক্ষা দিই না, তুমি অন্য কারো কাছে নাও। না না মহারাজ আমি আপনার কাছেই দীক্ষা নেব। তো বলছে ঠিক আছে, তুমি যদি আমার কাছে দীক্ষা নেবে তাহলে আমার একটা শর্ত আছে, তুমি পুরো জায়গাতে যেখান থেকে তুমি একজন এরকম নিয়ে আসো যে তোমার থেকে একটু নিম্ন স্তরে আছে। তুমি যদি এরকম কাউকে নিয়ে আসবে খুঁজে তাহলে আমি তোমাকে দীক্ষা দেব। ও বলছে এটা তো অনেক ছোট জিনিস, আমি এখনই কালকেই নিয়ে আসবো, ওটাতে কি বড় জিনিস আছে। তো গেল খুঁজতে যে আমার থেকে কে নিম্ন আছে। তা একজনকে পেলো, ও অনেক গালিগালাজ করছিল, মানে এরকম বেকার বাজে লোকটা। তো বলছে হ্যাঁ একে আমি নিয়ে যাই গুরুজির কাছে। তো যখনই ভাবছে যে নিয়ে যাব, তখন ওর মনে আসলো যে না না, এর ভিতরে একটা তো ভালো গুণ আছে, এ হচ্ছে ব্রজবাসী, আমি তো ব্রজবাসী না, আমি তো বৃন্দাবনে এসেছি, এর তো বৃন্দাবনের জন্ম হয়েছে, এ তো আমার থেকে নিম্ন না। তারপর আরেকজনকে খুঁজেছে, হ্যাঁ এই মনে হচ্ছে লোকটা ভালো নেই। কি তারপর বলো না না লোকটা ভালো নেই, কিন্তু কিন্তু ওর কাছে মানে দেখতে একটু ফর্সা আছে, দেখতে একটু ভালো আছে, তার মানে আমার থেকে একটা ভালো গুণ ওর ভিতরে আছে বেশি, তাহলে ওকে আমি নিতে পারবো না। তা আরেকজনকে খুঁজলো, তার বলছে হ্যাঁ দেখতে বাজে আছে, স্বভাবটা বাজে আছে, কিন্তু দেখলো ও কি করেছে, ও একজনকে কিছু দান দিয়েছে। বলছে আরে তার মানে এর কাছে ধন আছে, কাউকে দান দিল। তো এরকম করে মানে প্রতিদিন খুঁজছে খুঁজছে খুঁজছে, কাউকে পাচ্ছে না, সবার ভিতরে এক না একটা ভালো গুণ আছে। তা 10 দিন পরে ও গুরু মহারাজ কাছে গিয়ে বলছে যে না না আমি ফেল হয়ে গেছি, কেন সবার ভিতরে কিছু না কিছু আমার থেকে ভালো আছে গুণ, আর আমার থেকে নিম্ন স্তরে কেউ নেই। তখন গুরু বলছে হ্যাঁ এখন আমি তোমাকে দীক্ষা দেব, এখন তুমি মানে যেটা একটা ভক্তের যেটা মনোভাব থাকা উচিত সেটা তুমি পেয়েছো, এখন তুমি দীক্ষা পাবে। তো অ্যাকচুয়ালি ভক্তের ভাবটা এরকম হতে হবে যে সবাই আমার থেকে ভালো। আমরা দেখি ভক্তি বিনোদ ঠাকুর, নরোত্তম দাস ঠাকুরের ভজনগুলোতে কিভাবে ওরা লিখে যেন সবাই পুরো পৃথিবীতে ভালো আছে, আমরাই মানে কি বলে নিম্ন আছি। কিন্তু যদি আমাদের ভিতরে এটা ভাব আছে যে আমি সব থেকে ভালো, তাহলে আমাদের প্রথম স্টেজে ক্যান্সার এসে গেছে। আর এটা এরকম একটা সাইকেল, প্রথম স্টেজে ক্যান্সার ঢোকার পরে আপনি আমরা দ্বিতীয় পর্যায়ে চলে যাব। কেন বলে তো আমরা যখন ভক্তি করি, আমরা ভক্তি কেন করি? যখন ভক্তি করলে আমাদের একটু কিছু আনন্দ পাই। আনন্দ কেন পাই? ভগবানের কৃপা। কিন্তু ভগবানের কৃপা একটু কম হয়ে যাবে যখন আমরা অন্য ভক্ত দিয়ে ঈর্ষা করব। এখন এখন আমি প্রথম স্টেজে আছি, আমি অন্য ভক্ত দিয়ে ঈর্ষা করলাম, তো এখন ভগবান কি করবে? আমার উপরে যে কৃপাটা উনি পাঠাচ্ছিলেন সেটা উনি একটু কমে দেবেন। যখন উনি একটু কমে দেবেন তখন আমাকে ভক্তিতে রস লাগবে না। যখন আমাকে ভক্তিতে রস লাগবে না তখন আমি রসটা অন্যদিকে খুঁজবো। কোথায় থেকে রস পাবো? যেহেতু ভক্তি তো আমি কন্টিনিউ করতে চাই, কিন্তু কন্টিনিউ করতে জন্য কিছু তো আনন্দ লাগবে। তো এখন আনন্দ কোথায় পাবো? কোথায় পাবো? ঠিক আছে, তা আমি আনন্দ পাবো প্রতিষ্ঠাতে। আরে প্রতিষ্ঠা খুব আনন্দ লাগছে, মজা আসছে। তো এখন প্রতিষ্ঠাতে ঢুকে গেলাম। যখন প্রতিষ্ঠাতে ঢুকে গেলাম আরও একটু ভগবান সে ভক্তির আনন্দটা নিয়ে নেবে, তা আর একটু প্রতিষ্ঠাতে আনন্দ খুঁজবো। এরকম করে 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 একটা এরকম সাইকেলে চলে যাব যেখানে আমি ক্যান্সারের সেকেন্ড স্টেজে চলে যাব। তো সেই জন্যে এই প্রথম স্টেজে যখনই আমরা দেখছি যে
আমার মধ্যে ভাবটা এসেছে যে আমি হচ্ছে সব থেকে ভালো, তার মানে ক্যান্সার ঢুকেছে, আর সাথে সাথে কিছু একটা মানে কি বলে ওষুধ নিতে হবে, আর এই ক্যান্সারটাকে নাশ করে দিতে হবে। আর এটা কি ওষুধ নিলে এই প্রথম স্টেজে ক্যান্সারটা চলে যাবে? এই ওষুধ হচ্ছে অন্য ভক্তের প্রশংসা করা, অন্য ভক্তের প্রশংসা করা। এখন প্রশংসা করা মানে যান্ত্রিকভাবে না, শুধু কারো খুশামত করা, হ্যাঁ প্রভু আপনি খুব ভালো, এইরকম এইরকম প্রশংসা করা না, সত্যিকারে প্রশংসা, মানে সত্যিকারে প্রতি একটা ভক্তের উপরে একটু বিচার করা যে হ্যাঁ এনার ভিতরে এই ভালো গুণ আছে, ওনার ভিতরে ও ভালো গুণ আছে, এরকম করে লিস্ট বানানো প্রতিদিন কোনো না কোনো, এভরিডে যেরকম আমরা প্রসাদ খাই এরকম প্রতিদিন একটা কোনো ভক্তের নাম লিখে তার ভিতরে কি ভালো গুণ আছে তাকে অ্যাপ্রিসিয়েট করা। অনেক সময় আমরা কি করি, যখন ভক্ত আমাদের সামনে মুখামুখি হয়ে যাবে তখন আমরা প্রশংসা করব, কিন্তু তার পিছনে আমরা এরকমই আছে মানে এরকম বলে দেবো, কিছু একটা বলে দেবো, তো সেটা প্রশংসা হলো না, সেটা হলো খুশামত, এমনি জাস্ট কি বলে চমচাগিরি করা, হ্যাঁ আপনি খুব ভালো, আপনি খুব মহান, সেটাতে কিছু লাভ হবে না। আমার মনে আছে আমরা একটা কোনো অনুষ্ঠানে গেছিলাম, আর আমি সেখানে দেখেছিলাম যে একটা ভক্তের খুব বড় ছবি দেওয়া হয়েছে, আর একটা ভক্তের মানে ওরা কিছু পাত্তা দেয়নি। তো তার প্রোগ্রামের মাঝে আমি একটা কিছু শল নিতে গেলাম বাইরে, তো দেখছি যে যে ভক্তরা প্রোগ্রামটা অর্গানাইজ করেছে ওরা বাইরে বসে আছে। তো আমি বললাম প্রভুরা আপনারা বাইরে বসে আছেন, ক্লাস শুনবে না? ক্লাসটা বোরিং আছে, আমরা শুনি না। তখন আমি মনের মধ্যে বুঝে গেলাম যে হ্যাঁ তার মানে এরা যার এত বড় করে ছবি লাগিয়েছে প্রভুপাদ থেকে বড়, শুধু ওর খুশামত করতে চাচ্ছে, যেহেতু উনি খুব বড় একটা ইসকনের পোস্টে আছে, কিন্তু ভিতর থেকে ওদের কোনো ভক্তের জন্য অ্যাপ্রিসিয়েশন নেই, না ওর ক্লাস শুনতে চায় না কোনো ইচ্ছা আছে, কিন্তু জাস্ট কোনো ওর পদবি আছে বলে কিছু একটা খুশামত করতে হবে, চাটু মানে কি বলে এমনি মানে ওকে অ্যাপিজ করতে হবে, সেটাকে অ্যাপ্রিসিয়েশন বলা হয় না। আমাদের সত্যিকার প্রশংসা করতে হবে ভক্তদের। আর প্রশংসাটা হচ্ছে 3 লেভেলে। প্রথম লেভেলে প্রশংসা এরকম হবে যেটা মানে যেটা আমার সাথে সম্বন্ধিত, যেরকম যদি আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, ধরেন আমি যদি বলবো আপনাকে প্রভু মেদিনীপুরে রাধা মাধব প্রভু বলে একজন প্রভু আছে, উনি এত ভালো, আমি আপনাকে কি বলবো, আমি যখন মেদিনীপুর গেছিলাম উনি আমার এত সুন্দর স্বাগত করলেন, আমার এত সুন্দর প্রসাদ খাওয়ালেন, এত সুন্দর একটা অনুষ্ঠান করেছেন, এত সুন্দর ওনার বিগ্রহ, মানে আমি যদি এরকম বলতে থাকি এখানে আমি প্রশংসা করছি, কিন্তু প্রশংসা কেন করছি, যেহেতু আমার স্বাগত করেছে, আমাকে প্রসাদ খাইয়েছে, আমার জন্য প্রোগ্রাম করেছে, এখানে সবকিছু আমার 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 ভালো লেগেছে বলে উনি খুব ভালো, এটা একরকম প্রশংসা, একটা প্রশংসার পর্যায় স্টেজ, কিন্তু এত মহান না এরকম প্রশংসা করা, কিন্তু কমপক্ষে প্রশংসা করতে শিখেছি। অনেক সময় তো এরকমই ভক্ত আছে যারা কাউকে প্রশংসা করতে পারবে না, যদি ওনাদের জন্য ভালো প্রোগ্রাম করা হয় তাও বলবে হ্যাঁ ঠিকই ছিল, প্রসাদ ঠিকই ছিল, অনুষ্ঠানটা ঠিকই ছিল, স্বাগতটা মোটামুটি ছিল, মানে এরকম কিছু ভক্ত থাকে, কিচ্ছু করলেও ওদের ভাল লাগে না। কিছু ভক্ত আছে হ্যাঁ ভালো আছে, যতক্ষণ পর্যন্ত আপনি আমার প্রশংসা করছেন, আমার সাথে জড়িত, আপনি খুব ভালো, কিন্তু তারপরে স্টেজ আছে যেখানে উনি আমাকে খুব ভালো স্বাগত করেছে বলে প্রশংসা করব না, এমনি উনি খুব ভালো বলে প্রশংসা করব। তার মানে আমি বলবো ও রাধা মাধব প্রভু যে আছে না মেদিনীপুরে, উনি খুব ভালো, সব বৈষ্ণবদের খুব ভালো স্বাগত করে, যেই বৈষ্ণব ওনার বাড়িতে আসে সবাইকে ভালো প্রসাদ খাওয়ায় উনি। এখানে আমি কি করছি, আমার সাথে সম্বন্ধিত না, কিন্তু এমনি উনি খুব ভালো, তার মানে আমি এখন হচ্ছে তৃতীয় স্টেজে প্রশংসাটা কিরকম থাকতে হবে, এই রাধা মাধব প্রভু আছে না মেদিনীপুর, ওনাকে দেখলে মনে হয় রসিকানন্দ প্রভুর মতো, আমরা চেতন চৈতামৃতে পড়ি না রসিকানন্দ প্রভু, যেন কেউ বৈষ্ণব আসলে উনি মানে কত সুন্দরভাবে প্রসাদ খাওয়াতেন, ওনার ভিতরে এরকমই গুণ আছে। এখন আপনি দেখলেন 3 রকমের প্রশংসাটা আমি করলাম, একটাতে আমার ভালো স্বাগত করেছে সেজন্য উনি খুব ভালো, আরেকটাতে উনি সব বৈষ্ণবকে ভালোবাসে সেজন্য উনি ভালো, তৃতীয়
কোনো একটা ভাগবত থেকে, চৈতন্য চরিতামৃতম থেকে কোনো একটা ভক্তকে নিয়ে আমি ইনার সাথে তুলনা করে উনাকে মানে একটু উপরে করে দিয়েছি, যে উনি রসিকানন্দ প্রভুর মতম, উনি শিবানন্দ সেনের মতম, এরকম। তো এখানে কি হয়, যখন আমি এইভাবে ধীরে ধীরে আমার নিজে একটা স্টেজ ইমপ্রুভ করতে থাকবো, তখন আমার কনসিয়াসনেসটা পিউরিফাই হবে। আর যখন আমি কোনো একটা ভক্তকে চৈতন্য চরিতামৃতম থেকে, ভাগবতম থেকে কোনো একটা পাত্র নিয়ে আসে, উনাকে এরকম নাম দিয়ে দিলে আমার উনার উপরে ঈর্ষা হবে না, আর আমাকে ওনার উপরে কোনো দ্বেষ হবে না, যেহেতু আমি ওনাকে খুব বড় একটা স্টেজে নিয়ে আসে রেখে দিয়েছি। যেন আমি তো শিবানন্দ সেনের, রসিকানন্দের ঈর্ষা করতে পারবো না। তো এরকম প্রথম স্টেজ ক্যান্সারের সমাধান হচ্ছে প্রেজ করা, খুব প্রশংসা করা, ভক্তদের প্রশংসা করা, ভক্তদের মধ্যে ভালো গুণ দেখা, আর গুণের ব্যাপারে কীর্তন করা। এখন হচ্ছে দ্বিতীয় স্টেজে ক্যান্সার। দ্বিতীয় স্টেজে ক্যান্সারের নাম মানে ঈর্ষার নাম হবে উপেক্ষা, উপেক্ষা করা। এখন কি হবে, যখন প্রথম স্টেজে আমরা কিছু সমাধান করছি না, তখন ধীরে ধীরে কি হবে, আমরা ওই ভক্তকে নিয়ে ঘৃণা করব, ঘৃণা। আগে কি ছিল, আমি সবাই থেকে ভালো। দ্বিতীয় স্টেজে কি আসবে, এই ভক্তকে আমি ঘৃণা করি, আমার পছন্দ নেই এই ভক্তটা। এখন কি হবে, ও ভক্ত যদি এই পাশ থেকে আসছে, আমি ওই পাশে চলে যাব, আমি ওর সাথে কথা বলতে চাবো না। আমাকে যদি কিছু সেবা দেওয়া হবে, বলবে মাতাজি প্লিজ ও ভক্তের সাথে সেবা দেবে না, আমি ওকে পছন্দ করি না, আমারও ভক্তটা ভালো লাগে না। অন্য কিছু বললে করবো, কিন্তু ওর সাথে। তার মানে কি হয়েছে, এখানে আমাদের ক্যান্সারটা দ্বিতীয় স্টেজে এসে গেছে, উপেক্ষা। একটা ভক্তের মুখ দেখতে চাই না, যে কণ্ঠি পরে আছে, তিলক পরে আছে, ভগবানের হরিনাম করছে, কিন্তু আমাদের না, ও ভালো না, আমি ওর সাথে দেখা করতে চাই না। তারপরে আমাদের ক্যান্সারটা একটু আগে চলে গেছে। আর জীব গোস্বামী বলছে, এই যেগুলো আমি বলছি আপনি মানে আমি জানি না কেন আমার বাংলাটা এত স্পষ্ট নেই, আমি বুঝাতে পারছি কি না, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট টপিক আছে। কিন্তু এই কমেন্ট্রি সব জীব গোস্বামী দিয়েছেন, যে কিভাবে প্রথম স্টেজে ঈর্ষা হলে আগে তো ভগবান ভক্তের যে রসটা পেয়েছিলাম সেটা নিয়ে নেবে আমাদের কাছে, আগের মতন রস পাবো না। আর দ্বিতীয় স্টেজে যখন আমার ক্যান্সার যাবে, তখন কি হবে, ভক্তি করব, কিন্তু আমার ভক্তিটা কিরকম, এটা জীব গোস্বামীর শব্দ, যেরকম যজ্ঞশালাতে যদি আপনি কাঠের উপরে ঘি দিচ্ছেন, তো কি হবে, আরও কাঠটা ভালো জ্বলবে। কিন্তু যদি আপনি কি বলে ওটা খাক হয়ে যায় না, যখন কাঠটা মানে ছাই হয়ে যায়, ছাইয়ের উপরে আপনি ঘি দিলে কি হবে, কিছুই হবে না। মানে কেন, আর কিছু নেই ওখানে, আগুন নেই, ছাইয়ের উপরে আপনি 1 কেজি ঘি দিলে কিছু হবে না। তো বলছে দ্বিতীয় স্টেজে যখন আপনার ঈর্ষা চলে এসেছে, তখন আপনি যতই ভক্তি করুন, ওটা হচ্ছে ছাইয়ের উপরে ঘি দেওয়া। তারপরে কি হবে, এখন তৃতীয় স্টেজে যাব, আগে অবজ্ঞা, আমি সব থেকে ভালো, তারপরে আমি একে পছন্দ করি না। তারপর তৃতীয় স্টেজে কি হবে, দ্বেষ, দ্বেষ আসবে। দ্বেষ মানে আমরা নফরত করব ওকে, মানে আগে আমরা মানে ভাবো যে আমি এর সাথে পারবো না, এর মুখ দেখতে চাই না। এখন কি হবে, আমরা ধীরে ধীরে প্ল্যানিং করব, এর কিছু খারাপ হলে ভালো হয়, এর পায়টা ভেঙে গেলে ভালো হয়, কালকে যেন না আসতে পারলে ভালো হয়, বাড়ি থেকে ফিরে না আসলে ভালো হয়, মানে এরকম এরকম কিছু প্ল্যানিং করব, যে ও আমাকে ডিস্টার্ব করছে। এই জন্য এখন আমাদের চলে গেছে অবজ্ঞা থেকে, উপেক্ষা থেকে দ্বেষ, ক্যান্সারটা বাড়তে থাকছে, বাড়তে থাকছে, বাড়তে থাকছে। আর তারপরে কি হবে, আমাদের খারাপ খারাপ বিচারগুলো আসবে, আমরা এত নিষ্ঠুর হয়ে যাব, এত কঠোর হয়ে যাব, যে ওর কিছু খারাপ হলে মনটা খুশি হয়ে যাবে, যে ভালো হয়েছে, এরকম হওয়াই উচিত ছিল ওকে। আর তারপরে আসবে ফোর্থ স্টেজ। আর ফোর্থ স্টেজে হচ্ছে, এখন থার্ড স্টেজে ক্যান্সারেই জীব গোস্বামী বলছে আর ভক্তি করতে পারবে না। আর ফোর্থ স্টেজে বলছে নিন্দা। এখন কি হবে, এখন মনে মধ্যে ভাবো আমি ওর নাশ করব, আমি ওর মারবো, আমি ওকে মারবো, আমি ওকে মেরে ফেলবো, আমরা এইরকম লেভেলে চলে আসবো। আর আমি বলছি এটা আমি নিজে যেহেতু এত বছর থেকে ইসকনে অনেক ভক্তদেরকে দেখছি, আর ম্যানেজমেন্টে যখন দেখি অনেক ভক্তরা, আমি আমি একজন ভক্তের জীবনটা আমি এরকম দেখেছি আমার সামনে, যে মানে আগে বলছিল যে আমাকে ও ভক্ত ভালো লাগে না, তারপরে বলছিল না ও ভক্তটা মানে ভক্তের ব্যাপারে কিছু উল্টা উল্টা বলা, আর তারপরে আমি একবার দেখেছি যে সত্যি হাত উঠিয়ে দিয়েছে আর মেরেছে। আর তখন আমি মানে জীব গোস্বামীর এই অ্যানালিসিসগুলো মনে করছিলাম, যে ঠিক জীব গোস্বামী এরকমই বলেছেন, যে আগে মনে হবে আমি ওর থেকে ভালো, ও কালকে এসেছে, ও আমাকে শিখাবে কিভাবে লাইফ মেম্বারশিপ করতে হবে, ও কি জানে। তারপরে ধীরে ধীরে মানে ওখান থেকে আসলো যে আমি খুব ভালো
ভালো, তারপরে ও ভালো না, তারপরে ও পছন্দ না, তারপরে ওকে মারবো। তো এইরকমই যেরকম জীব গোস্বামী বলেছে সেরকম এসেছে। তখন আমি ভাবলাম যে বাপরে, মানে খুব সাবধান থাকতে হবে। যখন প্রথম কোনো ভক্তকে দেখে এরকম ভাব আসবে যে আমি ভালো, সেখানেই আমাদেরকে মানে কাটিং করে দিতে হবে, নাহলে ক্যান্সারটা বেড়ে যাবে। আর আমরা বুঝতেই পারবো না যে মানে হাত উঠে গেছে। আর বলছে এই স্টেজে কি হবে, প্রথম স্টেজে ভগবান ভক্তির রসটা নিয়ে নিয়েছে, দ্বিতীয় স্টেজে মনে হচ্ছে যে আপনি কি বলে ছাইয়ের উপরে ঘি দিচ্ছেন, তৃতীয় স্টেজে ঘিয়ে দিতে পারবেন না, মানে ভক্তিটা বন্ধ হয়ে যাবে, মানে মালা ব্যাগের ভিতরে হাত থাকবে কিন্তু জব করতে পারবেন না। আর ফোর্থ স্টেজে মানে ভগবান আপনাকে মানে আপনি ভগবানকে অনেক নাখুশ করে দিয়েছেন, ইউ হ্যাভ ডিসপ্লিজড কৃষ্ণা, কৃষ্ণা আপনার উপরে মানে রেগে যাবে, ভগবান খুব দুঃখ পাবে, আপনি ভগবানকে কষ্ট দিচ্ছেন। তো সেই জন্য বলে না, নিন্দা নিন্দা নিন্দার ব্যাপারে অনেক কিছু বলা হয়েছে শাস্ত্রে, নিন্দা করতে নেই, নিন্দা করতে নেই। নিন্দা হচ্ছে একটা কি পাগল হাতির মতো, পুরো ভক্তি জীবনটা খারাপ করে দেবে। হ্যাঁ, এটা একটা পুরো অ্যানালিসিস আছে কিভাবে আমরা এক পরে এক পরে এক পরে এক রং মার্গে চলে যাচ্ছি। সেজন্যে কারো উপরে দ্বেষ করতে নেই, কারো নিন্দা করতে নেই, কারো উপরে ঈর্ষা করতে নেই। তো এখানে জীব গোস্বামী এই পুরো অ্যানালিসিসের সাথে তার একটা সলিউশন দিয়েছে, তার একটা সমাধান করেছে। তো এই সমাধানে জীব গোস্বামী অনেকগুলো ঘটনাগুলো অনেক অনেক পুরাণ থেকে, অনেক ভাগবত থেকে, মহাভারত থেকে, বিভিন্ন জায়গা থেকে উনি মানে পুরো সংগ্রহ করে ঈর্ষার একটা সমাধান দিয়েছেন। উনি বলছেন সর্বপ্রথম সমাধান হচ্ছে শ্রবণ করা। যখন আপনি শ্রবণ করবেন, তারপরে মনন করবেন, তারপরে নিধিধ্যাসন, তার মানে শাস্ত্র যখন পড়া হবে, পড়ার পরে তাকে মানে তার ব্যাপারে আলোচনা করা, আর তারপরে জীবনে সেটাকে মানে অ্যাপ্লাই করা। তো এই তিনটা স্টেজ করলে আমাদের এই ঈর্ষাটা কমে যাবে, ধীরে ধীরে ঈর্ষাটা শেষ হয়ে যাবে। আর আরেকটা জিনিস উনি বললেন যে যখন মানে এটা অগ্নিপুরাণ থেকে, অগ্নিপুরাণের একটা গল্প আছে কিভাবে দশরথ মহারাজ একবার ভুল করে উনি ভাবলেন যে কোনো মৃগ, কোনো হিরণ মনে হয় পুকুরের জল খাচ্ছে। তো উনি মানে উনি এত এক্সপার্ট ছিলেন, উনি পাশে না গিয়ে দূরে থেকেই ও আওয়াজটা কোন পাশে থেকে আসছে মানে হচ্ছে এই হিরণটা জল খাচ্ছে বলে উনি বান ছাড়িয়ে দিয়েছেন। যখন বানটা ছাড়ায় তখন হিরণ না, কোনো একটা মানুষের ছেলেকে লেগে যায়, ওনার নাম হচ্ছে শ্রবণ কুমার। তখন শ্রবণ কুমার বাবা মা বলে এরকম করে পড়ে যাচ্ছে। তখন দশরথ মহারাজ ছুটে যায় আর দেখছে নদীর কাছে একটা ছোট বালক পড়ে আছে। তখন বলছে আরে আমার এত বড় ভুল, আমি ভাবলাম কোনো হিরণ জল খাচ্ছে। বলছে না না, আমি আমার বাবা মা জন্য ওদেরকে তীর্থযাত্রার জন্য নিয়ে যাচ্ছি, তো ওদের জন্য জল নিয়ে আসতে এসেছিলাম। এখন আমি কি বলবো, আমার বাবা মা তো অন্ধ, আমি ওদেরকে মানে কোনো রকম মানে একটা লাঠিতে দুটো করে ঝুল মানে কি তরাজুর মতাম ওদেরকে নিয়ে যাচ্ছিল। তো তখন দশরথ মহারাজ খুবই দুঃখিত, বলছে আমাকে ক্ষমা করে দাও, কিন্তু মানে মরে গেছে। তো বলছে যে মরার আগে বলছে এই জলটা আমার বাবাকে খাইয়ে দেবেন। তো ও জলটা নিয়ে যখন দশরথ মহারাজ যায় শ্রবণ কুমার বাবা কাছে যে এরকম করে ভুল করে আমি আপনার ছেলেকে মেরে ফেলেছি, আপনি একটু জল খান। তখন শ্রবণ কুমার বাবা দুটো জিনিস বলছে, বলছে একটা বাবার সামনে নিজের ছেলে মরে যাওয়া মানে এটা খুবই দুঃখ, বড় দুঃখ, এরকম দুঃখ পৃথিবীতে কিছু না। তো এরকম দুঃখ যে আমি আজকে পেয়েছি মানে হতে পারে আমি দুটো ভুল করেছি, মানে হচ্ছে আমি শ্রী বিগ্রহকে পাথর মেনেছি। মানে অনেক সময় যদি কেউ শ্রী বিগ্রহকে মান দেয় না, এটা তো মার্বেলের, এটা তো পাথরে, এটা তো মাটির, মানে যদি এরকম কেউ ভাও করে, তো বলছে হতে পারে আমি এরকম কিছু দোষ করেছি, মানে হচ্ছে শ্রী বিগ্রহকে আমি পাথর বুঝেছি। আরেকটা জিনিস উনি বললেন যে হতে পারে আমি কোনো ভক্তকে, কোনো বৈষ্ণবকে আমার মনের মধ্যে অপমান করেছি, সেই জন্য আজকে আমি এত বড় দুঃখ যে আমার চোখের সামনে আমার ছেলে মরে গেছে, সেটা আমাকে দেখতে হলো। তার মানে আপনি বুঝতে পারছেন যে কোনো ভক্তকে মনের মধ্যে যদি আমরা অপমান করছি, মনের মধ্যে তাকে ও ভালো ভক্ত না যদি ভাবছি, তাহলে এত বড় পাপ আছে। তো বিচার করেন, যদি মুখে কথা বলে অপমান করব সেটা তো আলাদা কথা, কিন্তু মনের মধ্যে করলেও
এটা অনেক বড় দোষ আছে। তো জীব গোস্বামী সে কথাটা ওখানে লিখছেন। তারপরে উনি লিখছেন মহাভারতে ব্যাসদেব বলছে যে যদি ঈর্ষা থেকে কেউ মুক্ত হতে চায় আর কৃষ্ণর মার্সি, কৃষ্ণ কৃপা পেতে চায়, তাহলে দুটো জিনিস করতে হবে। বলছে সবাই সাথে ভালো ব্যবহার, সব বৈষ্ণব সাথে ভালো ব্যবহার, আর সবাইকে নিজের ছেলের মতন, যেরকম একটা বাবা নিজের ছেলেকে কত ভালোবাসবে, এরকম একটা বৈষ্ণবকে ভালোবাসতে হবে। এই দুটো জিনিস যদি কেউ করবে, তাহলে ওরা কৃষ্ণর কৃপা পাবে আর ঈর্ষাটা ওদের মনে থেকে চলে যাবে। তারপরে জীব গোস্বামী বলছে ভাগবত, ভাগবতে কপিল দেব বলছে দুটো জিনিস করতে হবে যদি কেউ ঈর্ষা থেকে মুক্ত হতে চায়। উনি বলছেন যে সবার ভিতর, হৃদয়ের ভিতরে পরমাত্মা আছে, সেটা বুঝা, জানা, মানা, আর উদরে সেবা, বৈষ্ণবের উদরে সেবা। উদরে সেবা মানে পেটের সেবা, পেটের সেবা মানে বৈষ্ণবকে প্রসাদ খাওয়ানো। যদি বৈষ্ণবকে প্রসাদ খাওয়ালে ঈর্ষা চলে যাবে। তো এই সব এক্সাম্পল, উদাহরণগুলো দিয়ে জীব গোস্বামী সংক্ষেপে বলছে, তার মানে বেবি যদি থাকে ফুর্তিতে, আপনিও রোজায় থাকবেন স্বস্তিতে। বেছে নিন কিড স্টার। আর যদি কেউ ঈর্ষা থেকে মুক্ত হতে চায়, তাহলে দুটো জিনিসই করতে হবে, রেসপেক্ট, মান দো, আর দান দো। দান দো মানে প্রসাদ খাওয়াও, মান দো, দান দো, এ দুটো করো। সবাইকে মান দো আর সবাইকে দান দো, মানে সবাইকে নিজে মানে প্রসাদ খাওয়াও। যদি এই দুটো জিনিস যদি কেউ করবে, দান আর মান, তাহলে ঈর্ষাটা পুরো চলে যাবে। এটা জীব গোস্বামীর মানে একটা পুরো অ্যানালিসিস করে উনি শর্টে এটা আনসার দিয়েছে। যদি কেউ জিজ্ঞেস করে যে হ্যাঁ ঈর্ষাটা কিভাবে চলে যাবে, তাহলে এই দুটো জিনিস করতে হবে, দান আর মান। সব ভক্তদেরকে মান দিতে হবে। আর নিশ্চয়ই ভক্তকে মান দেওয়া মানে হচ্ছে সত্যি খুব ইম্পর্ট্যান্ট। নাহলে আমাদের ভাগবতের যতগুলো ঘটনা হয়েছে ওখানে মানের উপরে খুব বেশি জোর দেওয়া আছে, খুব বেশি চাপ দেওয়া আছে। আপনি দেখেন মহাভারতের একটা গল্প আছে কিভাবে ভীম একদিন দ্রৌপদীকে একটা কমল পুষ্প, যেটা মানে 1000 পাপড়ি আছে সেরকম একটা কমল পুষ্প গিফট দিচ্ছে। তখন দ্রৌপদী বলছে, আরে এটা কত সুন্দর আছে, একটা না আমাকে অনেকগুলো লাগবে, আমি যুধিষ্ঠির মহারাজকে গিফট করব, আপনি আমার জন্য নিয়ে আসেন। তখন ভীম যায়, এটা খুব বড় গল্প। তো যখন উনি যাচ্ছেন এটা খুঁজবে যে কোথায় ও আছে, তখন দেখছে রাস্তাতে একটা বানর ঘুমিয়ে আছে, আর এই বানরের লেজটা অনেক লম্বা করে। তো ভীম বলছে ও বানরকে, বুড়ো বানর আপনার লেজটা একটু হাঁটাবেন, আমাকে যেতে হবে। তখন ওয়ানার বলছে আমি হাঁটাতে পারবো না, তুমি নিজে মানে হাঁটিয়ে নাও। তো ওটা নিয়ে মানে একটা পুরো বড় গল্প আছে, কিভাবে ও চেষ্টা করে কিন্তু হয় না, শেষে বুঝতে পারে যে এই বানর হচ্ছে হনুমান। তারপরে হনুমানের ব্লেসিংস নেবে, তারপর হনুমান বলবে ঠিক আছে আমি যখন কুরুক্ষেত্রতে যুদ্ধ হব আমি তোমার সাহায্য করব। আমি এই গল্পটা কেন বললাম, ছোট্ট জিনিস ছিল, বানরের লেজটা ছিল, এত বড় তার ইস্যু না করে যদি হনুমান লেজের উপরে পায়ে রেখে চলে গেলে কি হয়ে যেত। এত বড় যে আপনি লেজটা হাঁটান এগুলো করার কি দরকার ছিল। তার মানে তখনকার দিনেও একটা বানরকে মান দেওয়া উচিত, মানে ওদেরকে এত সুন্দর ট্রেনিং দেওয়া ছিল, বৈষ্ণব ট্রেনিং দেওয়া ছিল যে মানুষের না, গুরুদের না, বড় লোকের না, একটা বানর, একটা পাখি, একটা মাখি, একটা পাতা, একটা গাছ, সবাইকে মান দিতে হবে। এরকম করে সুন্দরভাবে গুরুকুলে তখনকার দিনে ট্রেনিং দেওয়া ছিল। তো সেজন্য ভীম মানে ওনার তো এত রাগ আছে, উনি যদি চান মানে মেরে ফেলতে পারবে, তাও উনি মানে এত সুন্দরভাবে বানর, বৃদ্ধ বানর প্লিজ আপনার লেজটা হাঁটাবেন, আমাকে যেতে হবে। তার মানে কত ইম্পর্ট্যান্ট আছে মান দেওয়া। তো বারবার শাস্ত্রতে অনেক ঘটনাগুলো কেন ওখানে বসানো হয়েছে, আমাদেরকে বোঝাতে জন্য যে মান দো, বৈষ্ণবকে মান দো, সবাইকে মান দো। মান জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট। ইনফ্যাক্ট আমার মনে আছে আমি বম্বে মন্দিরে একটা ভক্তের সাথে আমার দেখা হয়েছে, আপনি বিশ্বাস করবেন না, ও ভক্তকে অন্য ভক্তদেরকে তো মান দেবেই, মানে ইভেন কি বলে পিঁপড়া গেল,
যে মানে পিঁপড়াগুলো যে ফ্লোরে চলছে তাদেরকে মানে আর ওটার উপরে পাই দিতে নেই, ওদের যদি কিছু হয়ে যায়। আর ওকে মানে ওর জীবনের কথাটা আপনি শুনলে মানে অবাক হয়ে যাবেন। উনি মানে কসাইখানাতে গিয়ে যেখানে ও মুরগিগুলোকে মানে ওরা কেটে ফেলবে, সেখানে ও গিয়ে মুরগিদের মুখে ভিতরে তুলসীর জল দিয়ে আসে। আর ও কসাইখানাতে ওদেরকে গিয়ে হাত জোড়ে রিকোয়েস্ট করছে, আপনি মারবেন না, আমি আপনাকে চাকরি দেবো, আমি আপনাকে কিছু পয়সা দেবো না, আপনি ছেড়ে দিন, এ কাজটা ছেড়ে দিন। মানে ওর প্রতিদিন একটাই কাজ। ওই বোম্বেতে যত কসাইখানা আছে ছোট ছোট, মানে বড় বড় কোম্পানিতে তো যেতে দেবে না ভিতরে, এই ছোট ছোট যে রাস্তা ভিতরে থাকে, ও সবাইকে গিয়ে হাত জোড়ে আমি আপনার পয়সা দেবো, সব কিছু দেবো, আপনি অন্য চাকরি করেন, আপনি এটা ছেড়ে দিন। আর যখনই ওরা মুরগিগুলোকে মারবে তার আগে একটু তুলসী জল দিয়ে হরে কৃষ্ণ এরকম বলে আসবে। এখন আপনি জাস্ট দেখেন যে বৈষ্ণবের স্বভাবটা কিরকম। একটা কোনো প্রাণীকে মানে ওরা কষ্ট দিতে চায় না, ওকে দুঃখ দিতে চায় না, সবাইকে মানে সবার জীবনকে ওরা মান দিচ্ছে। তো এটা হচ্ছে বৈষ্ণবের টপমোস্ট কোয়ালিটি, সবাইকে মান দেওয়া। তো বাস এই দুটো জিনিসই অ্যাকচুয়ালি আমাদের ভক্তি জীবনে দুটোই প্রবলেম আছে, রাগ আর দ্বেষ। রাগ মানে আসক্তি করা, দ্বেষ মানে ঈর্ষা করা। আর আমরা যদি আসক্তি আছে আমাদের ধনের উপরে, তাহলে সে ধনটা বৈষ্ণব সেবাতে উপয়োগ করো, বই বিতরণ করো, প্রসাদ দো, দান দো। আর যদি আমাদের দ্বেষ আছে, ঈর্ষা আছে, তাহলে আমাদের মান দো। মান দো, যে ভক্ত আছে তার সেবা করো, মান দো, তাহলে আমাদের ওই ঈর্ষাটা চলে যাবে। বাস এই দুটো জিনিস আমাদেরকে করতে হবে। তো এনিওয়ে, তো এটা হচ্ছে অদ্বেষ্ট একটা ভক্ত হয়ে আমাদের এই প্রথম গুণ যে আছে, দ্বেষ করতে নেই, কারো উপর আমাদের দ্বেষ করতে নেই। আর তারপরে আমরা চর্চা করলাম অদ্বেষ্ট সর্বভূতানাম মৈত্রী ভাব রাখা। ইনফ্যাক্ট আজ সকালে আমাদের ক্লাস ছিল ভাগবতের 4th ক্যান্টো 11th চ্যাপ্টারে একটা ভার্স আছে, 13th ভার্স। ওখানে লেখা আছে, তিতিক্ষয়া করুণয়া মৈত্রা চ অখিল জন্তুষু সমত্বেন চ সর্বাত্মা ভগবান সম্প্রসিদতে। যখন আমি এটা পড়লাম আমার মনে হলো যে আরে আমি আজকে ভক্তাষ্টকম ক্লাসে এটা বলবো, কত সুন্দর শ্লোক এসেছে আজকে, সম্প্রসিদতে। বলছে যদি আপনি ভগবানকে খুশি করতে চান, একটু খুশি না অনেক খুশি করতে চান, সম্প্রসিদ্ধতি, তাহলে আপনাকে কি করতে হবে, মৈত্রী চ অখিল জন্তুষু, মৈত্রী ভাব, যেটা আমরা কালকে চর্চা করেছিলাম, বন্ধু ভাব, মৈত্রী ভাব। যদি সবার উপরে আপনি মৈত্রী ভাব রাখবেন তাহলে কি হবে, ভগবান সম্প্রসিদ্ধতি, ভগবান খুব 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 খুশি হবে। তো আমাদেরকে মৈত্রী ভাব রাখতে হবে সবার উপরে। তো অদ্বেষ্ট সর্বভূতানাং মৈত্র করুণা এবচ, আমাদের সবার উপরে করুণা। আমরা চর্চা করলাম কালকে যে করুণা মানে অনেক রকমের করুণা আছে। আমরা ফাইন্যান্সিয়ালি হেল্প করতে পারি, আমাদের শরীর দিয়ে, মন দিয়ে, বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারি, কারোর জন্য আমরা প্রার্থনা করতে পারি। তারপরে আমরা চর্চা করলাম নির্মম, কিভাবে আমাদেরকে মম ভাব, এটা আমার এরকম ভাব না রেখে সবকিছু ভগবানের, আপাতত আমি ওটা ব্যবহার করছি, ভগবানের কৃপা, আমাকে কিছুদিন জন্য ভগবান এটা দিয়েছে, এটা আমার না, এটা ভগবানের। ইনফ্যাক্ট অনেক সময় না এরকম হয়, বড় বড় জিনিস কেউ ছেড়ে দিতে পারে কিন্তু ছোট ছোট মম ছাড়তে পারে না। আমার মনে পড়ছে একটা গল্প, একটা মহারাজ ছিলেন, ওনার নাম ছিল ভরতহরি খুব ফেমাস মহারাজ। যেহেতু উনার এত ঐশ্বর্য ছিল, এত বৈভব ছিল, সব কিছু উনি দান দিয়ে দিয়েছেন। উনি হয়ে গেছেন সন্ন্যাসী। আর সন্ন্যাসী হয়ে যাওয়ার পরে একদিন উনি নদী স্নান করতে গেলেন। তো নদী স্নান করতে গেলে ওনার কাছে একটা গামছা আছে, তো গামছা আর একটা কপিন আছে। তো একটা গাছের শাখাতে তো লাগাতে তো হবে, নিচে রাখলে তো মাটি হয়ে যাবে। তো উনি ওই গাছে ওই গামছাটা কপিনটা রেখে স্নান করতে গেছেন। সেখানে আরেকটা সন্ন্যাসী এসেছে, উনি ওই গাছে ওনার গামছা ওনার কপিন। তখন ভরতহরি নদী থেকে বাইরে এসে ওর সাথে ঝগড়া করছে, তোমাকে এই গাছেই রাখতে হবে গামছাটা, তুমি ওই গাছে রাখতে পারবে না, এরকম করে দুজন অনেক ঝগড়া করছে। তো সেখানে একটা মাতাজি এসেছে জল ভরতে, একটা ছোট জলের পাত্রতে জল ভরছে। জল ভরার পরে ও এসে মানে হাসছে, বলছে যে আমার খুব হাসি পাচ্ছেন, আমাদের মহারাজ ভরতহরি এত বড় মহারাজ, উনি তো সব কিছু ত্যাগ করে দিয়েছেন, আর আপনারা দেখেন দুজন সন্ন্যাসী, আমাদের মহারাজ তো গৃহস্থ ছিল, সব কিছু ছেড়ে উনি সন্ন্যাসী হয়ে গেছেন, আর আপনারা দুইজন সন্ন্যাসী একটা গামছা নিয়ে ঝগড়া করছেন। কিন্তু ও মাতাজিটা
জানে না উনি যার সাথে কথা বলছেন উনি হচ্ছেন মহারাজ ভর্তৃহরি। ও তো জানে না, তখনকার দিনে তো কোনো গুগল ছিল না, ইন্টারনেট ছিল না যে ফটো দেখতে পারবে। তো উনি এমনি বলে চলে গেলেন। যখন উনি এমনি বলে চলে গেলেন তখন মহারাজ ভর্তৃহরি ভাবছে, হ্যাঁ সত্যি কথা তো, আমি সব কিছু ত্যাগ করলাম আর আজকে একটা গমচাটা আমার কোথায় থাকবে সেটা নিয়ে আমার এত এত মমকার, যেটা আমার, এটা আমার, আমার এটা বৈরাগ্যের লাভ কি হলো? আমি সব কিছু ছাড়লাম কিন্তু তাও আমি আসক্তিটা ছাড়তে পারলাম না। তো তারপরে উনি মানে অবাক হয়ে গেছে যে না না আমি এরকম করবো না, উনি সাথে সাথে ওখান থেকে চলে গেছে। তো অনেক সময় মানে ঘর বাড়িয়ে ছেড়ে দেব, কিন্তু যদি ইস্কনে আসার পরেও আমরা যদি ওই মমভাবটা ছাড়তে পারবো না তাহলে কিছু লাভ হবে না। সব কিছু ছাড়ার পরে যেরকম প্রভুপাদ এই ভৌতিক জগতের ভিতরে ইস্কন বলে আমাদের জন্য একটা আধ্যাত্মিক জগৎ তৈরি করেছে, কিন্তু আমরা এই ইস্কন নামের আধ্যাত্মিক জগতের ভিতরে আমাদের নিজে একটা ছোট ভৌতিক জগৎ তৈরি করছি, আর আমাদের অনর্থ সাথে নিয়ে অন্য ভক্তদেরকে কষ্ট দিচ্ছি, আমরা কষ্ট পাচ্ছি, আর ভক্তিতে না আমরা আগে যাচ্ছি না কাউকে আগে যেতে দিচ্ছি। তার মানে একটা আধ্যাত্মিক জগতের ভিতরে আমরা আবার একটা ভৌতিক জগৎ সৃষ্টি করলাম। তো এটা না করে আমাদেরকে খুব কি বলে সতর্ক থাকতে হবে যে আমরা কি করছি। ইনফ্যাক্ট আমার আরেকটা গল্প মনে হচ্ছে, অনন্ত আলওয়ার বলে একজন ভক্ত ছিলেন। উনি প্রতিদিন ভগবানের জন্য ফুলমালা বানাতেন। তো ফুলমালা বানাতে জন্য বাগানে যেতে হবে, ফুলগুলো তুলতে হবে। একদিন ফুল তুলতে তুলতে ওনাকে সাপ কেটে দিয়েছে। তো সাপ কাটলেও উনি মানে খুব মানে কি বলেন স্ট্রং, আর ভক্তিতে ওনার এত মানে ভক্তিযুক্ত সেবাতে এত রস, সেবাটা একদিন ছাড়বে না। আর ওনার ভগবানের সাথে এত সুন্দর সম্বন্ধ ছিল, শ্রী বিগ্রহ ওনার সাথে কথা বলতো। তো একদিন অনন্ত আলওয়ার যখন এরকম সাপ কেটে দিয়েছে, তারপরে মানে উইশটা বার করা হয়ে গেছে আর ও মালা টালা বানিয়ে ভগবানের সেবাতে আবার নিযুক্ত হয়ে গেছে। তো ভগবানকে যখন মালা পরাচ্ছে তখন ভগবান হাসছে, বলছে এ অনন্তা, আমি না শুনলাম যে আজকে তোমাকে একটা সাপ কেটেছে নাকি? বলছে কোন সাপটা? বলছে না আমি শুনলাম না তোমাকে একটা সাপ কেটেছে। তখন অনন্ত আলওয়ার একটা খুব সুন্দর কথা বলছে, বলছে ভগবান এই সাপটা কি আছে, এটা তো ভৌতিক সাপ, এই সাপটা আমাকে কাটলে কি হয়ে যাবে? আমি যদি আমাকে সাপ না কাটলে আমি ভালোভাবে পুষ্করিণীতে স্নান করে আপনার সেবা করব। যদি সাপটা কেটে দেবে তাহলে শরীরটা ত্যাগ করে বৈকুণ্ঠে গিয়ে ওখানে বিরজাতে স্নান করে আপনার জন্য মালা বানাবো। আমার তো একটা একই হচ্ছে, এখানে আপনার জন্য মালা বানাতে হবে, বৈকুণ্ঠে আপনার জন্য মালা বানাতে হবে, একই তো কাজ। কি হয়ে যাবে যদি সাপ কাটবে? ঠাকুর আমি ওই সাপে দিয়ে চিন্তিত না, ও সাপটা কাটুক না কাটুক, কিন্তু আমার হৃদয়ের ভিতরে আরেকটা সাপ আছে, এই সাপটা নিয়ে আমার খুব ভয় আছে। ভগবান বলছে কোন সাপটা? বলছে মমতার সাপ, মম ভাবের সাপ, এটা আমার, এটা আমার, এটা আমার স্ত্রী, এটা আমার জিনিস, এই সাপটা আমাকে কাটছে, সেই জন্য বারবার জন্ম নিতে হচ্ছে। এই যে ভৌতিক বিষয়ে যে আসক্তি থেকে গেছে সেজন্য বারবার শরীর নিতে হচ্ছে। স্বামী দয়া করে আমার মনের ভিতরে হৃদয়ের ভিতরে যে এই সাপটা আছে না মমভাবের সাপ, সে সাপটাকে আপনি মেরে ফেলেন। তো এটা বৈষ্ণব আচার্যদের রিয়েলাইজেশন যে এই মম ভাব, এটা আমার, এটা আমার, এই ভাবনার জন্যই আমাদেরকে বারবার 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 জন্ম নিতে হচ্ছে। কিন্তু যদি আমরা হতে চাই ভগবানের প্রিয় ভক্ত, তাহলে আমাদের আসক্তি থাকতে হবে শুধু ভগবানের উপরে, আর অন্য কোনো জিনিস উপরে নাই।